আজ এই ভিডিওতে বলবো রহস্যময় কৈলাস পর্বতের আর এক রহস্য, যা সাধকরা একসময় পর্যবেক্ষণ করেছিলেন তা আজ ভাবাচ্ছে সাধারণ মানুষদের আর বিজ্ঞানীদের, ভাবাচ্ছে ভূতত্ত্ববিদদেরও এবং আবহাওয়াবিদদেরও। কৈলাস পর্বতের মাথার উপর বারবার তৈরি হচ্ছে একটা নিখুঁত মেঘের মুকুট, ক্রাউন। অনেকেই এই অপার্থিব অলৌকিক মেঘের মুকুটের দেখা পেয়েছেন কৈলাস পর্বতের মাথার উপর। এই মেঘ দর্শনের পর এক সাধকের সামনে খুলে যায় সময়ের দরজা। তিনি উপলব্ধি করেন মহাকালের উপস্থিতি। কিন্তু কি এই অদ্ভুত মেঘের মুকুট? শুধুই আবহাওয়া সংক্রান্ত কোনো নৈসর্গিক ঘটনা, মহাকালের প্রভা, নাকি কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি? এই রহস্য সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কৈলাস পর্বতের নানা রহস্য আপনারা শুনেছেন, কিছু গল্প, কিছু বিজ্ঞান, কিছু আধ্যাত্মিক সত্য, কোনোটা বা অলৌকিক। কিন্তু আজ বলবো মহাকালের মাথার উপরে মেঘের এই মুকুট রহস্য, যা এখনও আবহাওয়াবিদদের কাছে, ভূবিজ্ঞানীদের কাছে পুরোটা পরিষ্কার হয়নি। অনেক অব্যাখ্যাত প্রশ্ন উঠছে এই পিরামিড সদৃশ মহাকালের আবাসকে ঘিরে। শুনতে থাকুন সেই অলৌকিক মেঘ মুকুটের রহস্য। একই সঙ্গে আপনারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন। বহু প্রশ্ন রয়েছে এই কৈলাস পর্বতকে নিয়ে। কেন বহু সাধক বিশ্বাস করেন এই পাহাড়ের চারপাশে সময়ের গতি আলাদা, মহাকালের নিবাস বলে, নাকি এর পিছনে রয়েছে সময়ের কিছু অদ্ভুত আচরণ? কেন বহু অভিযাত্রী দাবি করেছেন এই পাহাড়ের কাছে গিয়ে তারা অদ্ভুত মানসিক ও শারীরিক পরিবর্তন অনুভব করেছেন? প্রশ্ন উঠেছে কেন এই পাহাড়ের গঠন এতটাই নিখুঁত, যেন কেউ পাহাড়টাকে তৈরি করেছে ত্রুটিহীনভাবে? কেন বহু গবেষক একে প্রাকৃতিক পিরামিডের সঙ্গে তুলনা করেছেন? আজ খুঁজব মুকুট মেঘের রহস্য। আগের বিষয়গুলো নিয়ে আমি এর আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, তাই আজ এই মুকুট মেঘের রহস্য, বিজ্ঞান কি বলে, দর্শন কি বলে, আর এমন কিছু প্রশ্ন তুলব আপনাদের কাছে যার উত্তর এখন প্রায় কেউই জানে না। বহু তীর্থযাত্রী যখন প্রথম পাহাড়টি দেখেন, তাদের চোখ আটকে যায় কৈলাস পর্বতের মাথার উপর ভেসে থাকা অদ্ভুত মেঘে। কেননা এই মেঘ সাধারণ মেঘের মতো নয়, এটি প্রায় নিখুঁত গোল বা স্তরযুক্ত আকার নেয় মাঝে মাঝে। অনেক সময় স্থির ভেসে থাকে পাহাড়ের মাথার উপর, ঠিক মুকুটের মতো। অনেকেই তাই প্রশ্ন করেছেন কেন এই মেঘ বারবার একই জায়গায় তৈরি হয়, আর কেন এটাকে দেখতে অনেকটা মুকুটের মতো, আর এই পর্বতটাই কেন বা সিমেট্রিক্যাল। একটু সহজ করে সিমেট্রিক্যাল ব্যাপারটা বুঝিয়ে বলি। কোনো বস্তু বা আকৃতিকে মাঝখান থেকে ভাগ করলে দুটো ভাগে, যদি এই দুটো পাশ অর্থাৎ ভাগ একই রকম দেখায়, তখন তাকে সিমেট্রিক্যাল বলা হয়। যেমন মানুষের মুখ, প্রজাপতির ডানা, ডান পাশ বাম পাশ প্রায় একই রকম। অনেক পর্বতারোহী বলেছেন মেঘের এই দৃশ্য দেখে মনে হয় যেন কৈলাস পর্বত নিজেই কোনো শক্তি বিকিরণ করছে। আর কিছু সাধক এই মেঘকে বলেছেন মহাকালের দিব্য শক্তির প্রভা। বিজ্ঞানীরা কিন্তু এটাকে বলছেন লেন্টিকুলার ক্লাউড। এই ধরনের মেঘ তৈরি হয় বিশেষ আবহাওয়ায়। যখন শক্তিশালী বাতাস পাহাড়ে এসে আঘাত করে, তখন বাতাস প্রথমে উপরে উঠে যায়, পরে আবার নিচে নেমে আসে। এইভাবে স্তরে স্তরে বাতাস আটকে যায়, আর এই প্রক্রিয়াটিকে বলা হয় অরোগ্রাফিক লিফট। এছাড়া থাকে উইন্ড শিয়ার এবং টেম্পারেচার ইনভার্সান। আর এই কারণেই এই ধরনের মেঘকে
অনেক সময় স্থির দেখায়, কিন্তু এখানেও এক নতুন রহস্য রয়েছে। পৃথিবীতে বহু পাহাড় রয়েছে, কিন্তু এরকম মেঘ কটা জায়গায় দেখা যায়? তাহলে কি শুধু আবহাওয়া, নাকি পাহাড়ের নিজস্ব গঠন, নাকি অন্য কিছু এই মেঘ গঠনের পিছনে রয়েছে? সত্যিই কি সাধকদের কথাটাই সত্য, নাকি আবহাওয়াবিদদের? আপনারা যদি কৈলাস পাহাড়টিকে অর্থাৎ কৈলাস পর্বতের গঠন লক্ষ্য করেন, তাহলে দেখবেন এর চারটে দিক প্রায় সমানভাবে নেমে গেছে। শীর্ষভাগ অত্যন্ত সিমেট্রিক্যাল। বহু ভূতত্ত্ববিদ বলেছেন এটি হিমবাহ ক্ষয়ের ফল, কিন্তু কিছু গবেষক প্রশ্ন তুলেছেন গঠন কিভাবে এত নিখুঁত হতে পারে, যেটা প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি? কেন এই পর্বতের ঢাল প্রায় সমানুপাতিক? আর কিছু পর্বতারোহী বলেছেন দূর থেকে পাহাড়টাকে দেখতে অনেকটা প্রাচীন পিরামিডের মতো লাগে। যদিও বৈজ্ঞানিকভাবে এটিকে প্রাকৃতিক গঠন বলেই ধরা হয়, তবু এই নিখুঁততা বহু রহস্য তৈরি করছে বা করেছে। অনেক তিব্বতী সাধক বিশ্বাস করেন এই পাহাড় হলো মহাজাগতিক শক্তির কেন্দ্র। তাদের মতে পাহাড়ের চারপাশে শক্তির প্রবাহ রয়েছে। এক তীর্থযাত্রীর বিবরণে জানতে পারা যায় তিনি পাহাড়ের কাছে এসে অদ্ভুত শান্তি অনুভব করেছিলেন। সময় যেন ধীরে প্রবাহিত হচ্ছিল। আর কিছু সাধক বলেছেন এই জায়গায় ধ্যান করলে চিন্তা অস্বাভাবিকভাবে পরিষ্কার হয়। আর প্রচলিত বিশ্বাস হলো পাহাড়ের চারপাশে অদৃশ্য শক্তিক্ষেত্র আছে, যা মানুষের মনকে প্রভাবিত করে। দেখুন, কৈলাস পর্বতকে ঘিরে যে রহস্যের কথা বারবার বলা হচ্ছে, তা কেবলমাত্র একজন অভিযাত্রী, একজন সাধক বা কিছু পুণ্যার্থীদের কথা নয়। যারা কৈলাস পর্বতকে খুব কাছ থেকে দেখতে পেরেছেন, তারা কিন্তু অদ্ভুত কিছু অনুভব করেছেন, যেগুলো শুধুমাত্র বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, কেন পাহাড়ে কেউ উঠতে পারেন না? এ নিয়ে নানা মত রয়েছে। কেউ কেউ বলেছেন সবাই চেষ্টা করেননি, কেউ বলেছেন এই পাহাড়ের উপরে উঠতে গেলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু সবটাই কি প্রাকৃতিক, না এর পিছনে আধ্যাত্মিক কোনো বিষয় রয়েছে, নাকি রয়েছে এমন কোনো বিজ্ঞান যে বিজ্ঞানের নাগাল এখনো আমরা পাইনি? সত্যি কি এটি মহাকালের ক্ষেত্র? কি আছে কৈলাস পাহাড়ের একেবারে ভিতর প্রদেশে, যা আমরা কেউ জানি না এখনো পর্যন্ত? কেন এই পর্বতটিকে পিরামিডের মতো লাগে? কেন এই পর্বতের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে, যার সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেননি? কাজেই এই কৈলাস পর্বতকে ঘিরে রহস্য দিন দিন বেড়েই চলেছে। আর এই মুকুটের মতো মেঘ এই রহস্যকে আরও ঘনীভূত করছে। এটা কি নিছকই একটা মেঘ, সাধারণ, যেটা আমরা আকাশে দেখতে পাই, নাকি এটি বিশেষ কোনো কিছু? জানা নেই। তবে বেশিরভাগ অভিযাত্রী জানিয়েছেন এই পাহাড়ের কাছে আসার পর তারা প্রচণ্ড ক্লান্তি অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন সময়ের অনুভূতি বদলে গিয়েছিল, আর কেউ বলেছেন পাহাড়ে উঠবার চেষ্টা করতে পাহাড় যেন তাদের ফিরিয়ে দিচ্ছে। এক রাশিয়ান গবেষক দাবি করেছিলেন পাহাড়ের কাছে গিয়ে তার দলের সদস্যরা বুঝতে পারেন তাদের বয়স যেন বেড়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র মানসিক, নাকি সত্যিই তাদের বয়স বেড়ে যাচ্ছিল? সময় কি এখানে আলাদাভাবে বইছে? তবে দেখুন, এই রাশিয়ান গবেষকের দাবি সবাই মেনে নেননি। আর এই ঘটনাটা কিন্তু রহস্যটাকে আরও বাড়িয়ে তুলেছে, এটা সত্য। প্রাচীন দর্শনে এই পাহাড়কে বলা হয়, অর্থাৎ কৈলাস পর্বতকে বলা হয় মহাকালের নিবাস। আর এই মহাকাল মানে শুধু সময় নয়, সময়কে নিয়ন্ত্রণকারী শক্তি। তবে কি সত্যি তা রয়েছে? কৈলাস পর্বতের আশেপাশে যে সময়
সেটা কি কেউ নিয়ন্ত্রণ করছে? বিজ্ঞান বলছে সময় আপেক্ষিক হতে পারে, কিন্তু মানুষের যে অভিজ্ঞতা, তার সঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। সত্যি কি দেহের বয়স বাড়ে, নখ লম্বা হয়ে যায়, চুল দীর্ঘ হয়ে যায়, নাকি এটা একটা মানসিক অনুভব? মনের ওপর প্রভাব ফেলে কৈলাস পর্বত? দেখুন, কখনো কখনো আমরা এমন কিছু দৃশ্য দেখি, সেটা শুধু পার্থিব চোখে দেখার জন্য নয়, মন দিয়ে, চেতনা দিয়ে সেটাকে অনুভব করতে হয়। কৈলাস পর্বতের মাথায় যখন সেই মেঘের মুকুট তৈরি হয়, যারা দেখেছেন, সেই স্থানে যারা ছিলেন, তারা বলেছেন প্রথমে মনে হয় এটা একটা মেঘ, কিন্তু কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেই একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে মনের ভিতরে ঢুকে পড়ে। মনে হয় এই দৃশ্য যেন স্বাভাবিক নয়। মেঘটি সাধারণ মেঘের মতো ভেসে যায় না, এটা যেন স্থির দাঁড়িয়ে থাকে, যেন অদৃশ্য কোনো কেন্দ্রকে ঘিরে ভেসে রয়েছে। অনেক অভিযাত্রী এবং পুণ্যার্থী বলেছেন এই দৃশ্য দেখার সময় তাদের শরীরে হালকা কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিলেন না কেন এই কাঁপুনি। ওই মেঘ কি তাহলে শরীর ও মনের ওপর কোনো প্রভাব ফেলে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? মেঘ কি তাহলে জীবন্ত? হ্যাঁ, এই জীবন্ত কথাটা অনেকেই বলেছেন। এক সাধক বলেছিলেন মেঘটা যেন দেখছে আর তার দৃষ্টি মনের ভিতরে ঢুকে যাচ্ছে। এই মেঘ দেখা দিলে চারপাশের পরিবেশটাই যেন বদলে যায়। হাওয়া বয়ে যায়, কিন্তু অদ্ভুত শান্ত চারিধার, এক অদ্ভুত নৈসর্গিক অনুভব। যারা অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী, সেই সাধকরা তো আরও অদ্ভুত অনুভব করেছেন। বিশ্ব চেতনার স্পর্শ পেয়েছেন বলে তারা দাবি করেছেন। মেঘের আবির্ভাবের সঙ্গে সঙ্গে শব্দ থাকলেও মনে হয় তারা যেন দূরে কোথাও নৈশব্দের জগতে হারিয়ে যাচ্ছেন। মনে হয় সময় ধীরে চলছে, কিংবা সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। তাই বহু সাধকই বিশ্বাস করেন এই মেঘ কোনো সাধারণ আবহাওয়ার ঘটনা নয়। তাদের মতে এটা এক ধরনের শক্তির প্রকাশ, যেন পাহাড়টি নিজেই একটা কেন্দ্র আর মেঘটি সেই শক্তির দৃশ্যমান স্তর। কিছু সাধক তাই বলেছেন এই কৈলাসের কাছে এসে ধ্যান করলে মন অস্বাভাবিকভাবে স্থির হয়ে যায়। চিন্তা ধীরে ধীরে বইতে থাকে, শ্বাস প্রশ্বাস গভীর হয়, মনে হয় মানুষ নিজের ভিতরের এক অজানা স্তরের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই অনুভূতি সবার হয় না। কিছু অভিযাত্রী জানিয়েছেন এই মেঘ দেখার সময় তারা অদ্ভুত চাপ অনুভব করছিলেন। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তাদের পর্যবেক্ষণ করছে। ভয় নয়, আবার মানসিক শান্তিও নয়, বরং এমন এক অনুভূতি যেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন। বিজ্ঞানীরা বলছেন এই মেঘ তৈরি হয় বাতাসের প্রবাহ, তাপমাত্রার কারণে। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই মেঘ নিখুঁতভাবে তৈরি হয়, যেমন নিখুঁতভাবে তৈরি হয়েছে কৈলাস পর্বত? কেন বহু সময় ধরে এই মেঘটা স্থির থাকে? কেন এত মানুষ একই ধরনের মানসিক অনুভূতির কথা বলেন? মানস যাত্রার পথে বহু তীর্থযাত্রী কৈলাস পর্বতের পাশ দিয়ে গিয়েছিলেন। তারা বলেছেন এই দৃশ্য সব সময় দেখা যায় না, আর যখন দেখা যায় মনে হয় যেন প্রকৃতি নিজেই কোনো বার্তা দিচ্ছে। তাই কিছু মানুষ আজও বিশ্বাস করেন এই মেঘ শুধু জলীয় বাষ্প নয়, এটি যেন আকাশ ও পৃথিবীর মাঝের এক সীমানা, যেখানে বাস্তবতা ও রহস্য মিলেমিশে যায়। আর তাই শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই দৃশ্য দেখে থমকে গেছে। কেননা কিছু দৃশ্য শুধু সুন্দর নয়, মানুষের ভিতরে প্রশ্ন জাগিয়ে দেয়। আর কৈলাস পর্বতের মাথার উপর মেঘের এই মুকুট সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে রহস্যময় একটা প্রশ্ন। হতে পারে এই পাহাড়ের মুকুট মেঘ শুধু একটা আবহাওয়া সংক্রান্ত ঘটনা, হতে পারে এটি কোনো আধ্যাত্মিক প্রতীক, হতে পারে হয়তো আমরা এখন সত্যটাই বুঝতে পারিনি। কিন্তু এটা সত্য,
এই রহস্যই কৈলাস পর্বতকে আরও রহস্যময় করে তুলছে। কমেন্টে আপনাদের মতামত লিখে জানান। আর যারা কৈলাস পর্বতে গেছেন তারা তাদের অভিজ্ঞতা লিখে জানাতে পারেন। আজ এই পর্যন্ত। দেখতে থাকুন সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল এবং স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলটি।